অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনও পাননি তাদের জন্য বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। তো কী পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে? কারণ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যেন একটাও যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই জন্যই এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা পাননি তাদের জন্য আজ দারুণ খুশির খবর। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? তো যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি তাদের জন্য বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী। নেওয়া হচ্ছে এই পদক্ষেপ, দেখুন কত তারিখে ঢুকবে 3,000 টাকা। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন 1 কোটিরও বেশি মহিলা, খুশির হাওয়া ঘরে ঘরে। এরই মধ্যে কারো কারো অভিযোগ টাকা ঢোকেনি বলে তাদের দাবি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা জমা পড়েনি ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ তুলেছেন অনেকেই। এবার সেই মহিলাদের আবেদন কেন বাতিল হলো, কেন তারা টাকা পেলেন না তা ঘরে ঘরে গিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিলেন মন্ত্রী। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক মালতী রাবারয় রবিবার দিলেন বড় আশ্বাস। বলেন, কেন আবেদন বাতিল হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। রবিবার মন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলার আবেদন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে নতুন করে খোঁজ খবর নেওয়া হবে। আবেদনকারীদের বাড়িতে পৌঁছে তথ্য যাচাই করবেন প্রশাসনের প্রতিনিধিরা। কোন কারণে সংশ্লিষ্ট আবেদন বাতিল হয়েছে সমীক্ষার মাধ্যমে তা চিহ্নিত করা হবে। সেই সঙ্গে আবেদনকারী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তাও খতিয়ে দেখবে প্রশাসন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য উপভোক্তাদের কাউকেই এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে কয়েকজনের মনে এখনও প্রশ্ন। বিজেপি বিরোধিতারও এই ইস্যুকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চাইছেন কিছু আবেদনকারীদের দাবি, ফর্ম জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এই ঘটনার পরেই বাতিল হওয়া আবেদনগুলি ফের খতিয়ে দেখার কথা জানালেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী মালতী রাবারায়। প্রশাসনিক সমীক্ষায় যোগ্য বলে বিবেচিত হলে কোনো আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন সেই বিষয়টি দেখা হবে বলে জানানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা। রাজ্যে সরকার বদলের পর পূর্ববর্তী তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম এবং আর্থিক কাঠামোয় পরিবর্তন আনে নতুন বিজেপি সরকার। নতুন নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার গত 1 জুলাই রাজ্যের 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে। খুশির হাওয়া বইছে ঘরে ঘরে। তবে প্রকল্পের টাকা কিছু আবেদনকারীর অ্যাকাউন্টে পৌঁছায়নি বলে যে অভিযোগ উঠেছে তা নিয়েও এবার বিশেষ নজর দেবে সরকার। কথা দিলেন মন্ত্রী নিজেই। সেই আবেদনগুলির ক্ষেত্রে ঠিক কোথায় সমস্যা হয়েছে তা জানতে সরাসরি আবেদনকারীদের বাড়িতে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনায় যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। আজকে জুলাই মাসের 8 তারিখ হয়ে গেল, এখনও অনেক উপভোক্তা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। তাদের 3,000 টাকা দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
অর্থাৎ ফাইনাল তারিখ দিয়েছেন, তাদের টাকা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।